এই অঙ্কগুলো বেশি মুখস্থ করার দরকার নাই, একদম সহজ। প্রথমে আমাদের কার মান দেওয়া আছে বলতো? আমরা কার মান বের করব? cos থিটা। তার মানে আমার মান আছে x, শুধু x এর জায়গায় কি লিখবো? cos থিটা লিখবো। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, খেয়াল করো, করার দরকার না, আগে বোঝার চেষ্টা করো। দেওয়া আছে f অফ কি সমান? x সমান 1 মাইনাস x 1 প্লাস x। আমার বের করতে বলছে কি f এর জায়গায় কি লিখছে রে? cos x এর জায়গায় কি লিখছে? তার মানে প্রত্যেকটা x কি হয়ে যাবে বলো তো? cos থিটা। এবার খেয়াল করো, এই ধরনের অঙ্ক থাকলে একটু আগে সূত্র শিখছি কিন্তু দেখো, এর আগের অঙ্কের সূত্রটা এখানে একটু আগে শিখছি কিনা দেখো। 1 মাইনাস cos থিটার সূত্র কি শিখছো একটু আগে? 2 sin স্কয়ার থিটা বাই 2। মনে রাখবা মাইনাস হলে sin, প্লাস হলে cos। কি বুঝি বলো তো? সূত্রের ক্ষেত্রে মাইনাস থাকলে sin এর সূত্র, প্লাস থাকলে কার সূত্র? তাহলে সূত্র হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। বুঝছো কিনা দেখো তো, মুখস্থ রাখবা। 1 মাইনাস cos থিটার জায়গায় কি লিখবা? 2 sin স্কয়ার থিটা বাই 2। 1 প্লাস cos থিটার জায়গায় 2 sin স্কয়ার থিটা বাই এই 2 আর এই 2 কি কাটা। মনে রাখবা sin আর cos এর সূত্র tan। sin আর cos এর সূত্র কি? आंसर মিলে গেছে কিনা দেখো তো। এটাই হচ্ছে আমাদের 3 নাম্বারের জন্য আসবে, আবার 8 নাম্বারের জন্য আসবে এরকম কখনোই হবে না।